হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেও মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে হাসপাতালের পক্ষ থেকে একটি ট্রলি জোটেনি কলেজ ছাত্র জাকারিয়ার জন্য। তাই তো স্বজন ও পরিবারের লোকজন বিছানার চাদর পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে তুলছেন মরদেহ। এ থেকে অনুমান করা যায় গত 3 দিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কেমন চিকিৎসা পেয়েছেন জাকারিয়া। জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রোববার রাত 10টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে 27 সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু আক্রান্ত জাকারিয়া পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের 18গাছিয়া গ্রামের 7 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সন্তান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সহপ্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বাবা জাহাঙ্গীর আলমের অভিযোগ, চিকিৎসক ও নার্সরা তার সন্তানকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়নি। এইবার নার্সকে বলাইয়া এবারই করাই এরা এত হয় না। আজকে পেটে সবাই তার আমরা যাইতে দেন ওনাকে সবাই পেট আমরা বলাইছে আয় না দাঁড়ে। তবে এ বিষয়ে দায়িত্বরত নার্স কিংবা চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। আজই হজের প্রাক নিবন্ধন সম্পন্ন করুন, প্রতারক চক্রের মাধ্যমে নয়, বরং ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় এজেন্সিগুলোর মধ্যে 8 নম্বরে আছে ইন্টার গালফ ট্রাভেলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যায়ামাগার মোড়, টিভি ক্লিনিক রোড, পটুয়াখালী।